হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা। এখানে সঞ্জনা আমি দুজনেই ঘুম থেকে উঠে গেছি, তারপরে বিছানা পরিষ্কারটা আগে করে নিচ্ছি। জানলাগুলো সমস্ত খুলে দিলাম, পুরো একদম সকালবেলা রোদ আলো হাওয়া বাতাস ঢুকতে থাকবে বলে। তো এখানে সঞ্জনার সাথে বকবক করতে করতে বিছানা গোছানো আমার হয়ে গেল। তারপরে এক বালতি কাচার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই সমস্ত কিছু আগে কেচে নিলাম সঞ্জনাকে চান করিয়ে দিয়ে, কারণ শুকিয়েও যাবে সেজন্য আগে এগুলো কেচে নিলাম, কাচাকাচির কাজটা সেরে নিলাম। তো চলে এসেছি এখন মেলতে, যেহেতু মেঘলা বৃষ্টি হচ্ছে যখন তখন, তো আগেই ভাবলাম কেচে নিই, শুকিয়ে যাবে। তো এখন রোদটাও ছিল হালকা হালকা, তো আমার হেল্পার তো আমাকে হেল্প করে যাচ্ছে, একটা করে জামা দেবে, একটা করে ক্লিপ দেবে। চলে এসেছি এখন রান্নাঘরে। তো এখন ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকেই বেটে নেবো, বানাবো ডালের বড়া, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন নর্মালভাবেই। তো সেই জন্য ডালটাকে আগে বেটে নিচ্ছি, এখানে ভালোভাবে ডালটাকে পেস্ট করে নেব। তো ডাল এখানে পেস্ট করার পরে সে ডালের বড়াটার মধ্যে মিশিয়ে দেবো কেটেই রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো এই যে ডালের বড়া আমার মা বানানোর রেডি, মানে তৈরি করে এখন বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে ভাজতে। তো ভালো করে ভেজে নেবো। এটা হতে হতে যা কিছু বাসন ফেলেছিলাম সেইগুলো এখন ধুয়ে নেবো। রান্না করতে করতেই করে নিই। চান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেবো, মাঝে মাঝে মুছি। তো ওখানে পরিষ্কার করে নিচ্ছি, এখন ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তো এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট। সুন্দর করে আজকে সাজিয়েছি ফুল দিয়ে একদম। তারপরে এখন খেয়ে নেবো খাবার। খাবারে ছিল ডালের বড়া, বানানোর কারণটা হচ্ছে পান্তা ভাত, ডালের বড়া, আলু ভাজা, এগুলোই হচ্ছে খাবার গরমের মধ্যে। তো খেয়ে নিলাম। তারপরে এখন চলে এসেছি বানাবো একটুখানি লস্যি। টক দই ছিল, তো ভাবলাম আমও আছে, তো একটুখানি ম্যাঙ্গো লস্যি বানানো যায় সেই জন্য। আর এই আমটাকে এত সুন্দর করে কেটেছি, বেশ এরম করে কাটলে আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খুব সুন্দর কেটে। তো এখন দই দিয়ে আম দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে লস্যি বানিয়ে নেবো। দারুণ হয় এরকমভাবে লস্যিটা বানালে। তো এইভাবেই আমি ম্যাঙ্গো লস্যি ঘরে বানাই। তো সেটাই এখন পেস্ট করে এটাকে এবার ঠান্ডা হতে দিয়ে দেবো ফ্রিজে, তার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তো রাতের জন্য আমি বানাবো চিকেন, কিন্তু সেটা তো আমি দুপুরেই বানিয়ে রাখবো। তো এখানে বসিয়ে দিয়েছি চিকেন, আর এদিকে জড়ো করতে থাকছি লস্যির যা কিছু হয়েছে, কড়া টড়া সমস্ত কিছু, এগুলো মাজতেও থাকবো, কারণ আমি বাসন হতে থাকি আর তার সাথে সাথে মাজতেও থাকি। আমার একদম ভালো লাগে না এক বেসিন বাসন হয়ে যাও। তো আমাকেই যখন মাজতে হবে, তো আমি ভেবে নিই কাজ করতে করতেই মাজতে থাকবো, তাহলে পরিষ্কারও হতে থাকে, একসাথে অনেক হয় না আর বিরক্তও লাগে না। তো কাজও করতে থাকি, রান্নাও হতে থাকে, বাসনও পরিষ্কার হতে থাকে। তো মিক্সির বাটিগুলো ধুয়ে একটু জানলায় দিয়ে দিলাম, রোদ আসছে শুকিয়ে যাবে। আর কড়া টড়া এগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি, যেগুলো ডালের বড়া করেছিলাম, তারপরে লস্যি বানালাম, সেই সমস্ত বাসন এখন ধুয়ে রেখে দেবো। তো এই যে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এখানে রোদ আসছে, সমস্ত কিছু রোদেও দিয়ে দিলাম। এদিকে এবার চিকেনের জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো। আজকে অল্প একটু দই দিয়ে করছি, টক দই দিয়ে। তো এখন চিকেন দিয়ে দিয়েছি, এবার এটাকে কষাতে থাকবো। সাথে দিয়েছিলাম আলু। তো যেমনভাবেই রান্না করি, মাংসে তো একটু আলু দিতেই হয়। তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। বেশি গ্রেভি রাখবো না, বেশি ঝোলও না, বেশি কষাও না, একটু অল্প অল্প গ্রেভি রাখবো। তো বিকেলবেলা এখন চলে গেছিলাম একটুখানি বাজারে, রাতের জন্য একটু খাবার দাবার আনতে চিকেনের সাথে। ঘরে এসে একটুখানি জামা টামা ছেড়ে এখন জল ভরে নিলাম, জল শেষ হয়ে গেছিলো পাম্প চালিয়ে। রাত্রিবেলা নিয়ে এসেছিলাম বিরিয়ানি, আর তার সাথে খেয়েছিলাম চিকেন কষার, মাদেরকে দিয়েছিলাম রুটি চিকেন। বাই, প্লিজ